শুরু হয়েছে শোকের মাস আগস্ট। এতে ঘুরে ফিরে আসে একটি প্রশ্ন, বাঙালি কিভাবে তার জাতির পিতাকে হত্যা করতে পারল? বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজনদের মতে বাঙালির প্রতি স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের অগাধ আস্থার খেসারত দিতে হয়েছে পরিবারের অন্যান্য সদস্যদেরও। দেশি ষড়যন্ত্র ও বিদেশি শক্তির ইন্ধনেই হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড। The long run, the peoples must win. Nowhere in the world. শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এক মহানায়ক, তিনি শেখ মুজিবুর রহমান, যাকে বাঙালিরা নেতা মেনেই উপাধি দিয়েছিল বঙ্গবন্ধু। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলতে সবাইকে নিয়ে একটি জাতিসত্তা তিনি গড়তে চেয়েছিলেন। সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধুর সাফল্য যখন চারদিকে, তখন বাঙালির এই নেতা হয়ে ওঠেন বিশ্বের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। ঠিক তখনই ৭১-এর পরাজিত বিদেশি শত্রুরা দুর্ভিক্ষ সৃষ্টি করে বাঙালিকে ক্ষুব্ধ করে, আর এরই সুযোগ নেয় বিপদগামী একদল সেনা সদস্য। পাকিস্তান, আমেরিকা এবং চীন এরা একত্রিতভাবে তাকে হত্যা করার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। তারা শুধু সুযোগের অপেক্ষা ছিল এবং সুযোগ সৃষ্টি করার জন্য তারা ১৯৭৪ সালে আমাদের দেশে দুর্ভিক্ষ তৈরি করেছে। কারণ যে চাল নিয়ে আসার কথা ছিল সেই চাল বাংলাদেশে না এসে শ্রীলঙ্কা চলে গিয়েছে। কিছু বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে বাংলার মাটি জাতির পিতার রক্তে রঞ্জিত হয়। এরপর বাংলাদেশের রাজনীতি উল্টো পথে যাত্রা শুরু করে। তার মতো একটা নেতা যদি বেঁচে থাকে তাহলে পৃথিবী যে কথা উনি বলেছেন, আজ দুভাবে বিভক্ত, নির্যাতিত এবং শোষক এবং শোষিত, আমি শোষিতের পক্ষে। তার মানে তারা দেখতে পাচ্ছিল যে একটা বিশাল নেতা দাঁড়িয়েছে যে শোষিতের পক্ষে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে, এবং সেই অবস্থান উনি বেঁচে থাকলে শক্তিশালী হবে, সেটা কেউ ঠেকাতে পারবে না। এই জন্য তারা চিন্তা ভাবনা করেই তাকে সরিয়ে দিচ্ছে। ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর আবার স্বাধীনতা বিরোধীরা এই দেশে ক্ষমতায় এসে এটাকে মিনি পাকিস্তান বানানোর জন্য যা যা করণীয় তাই করেছিল। বিশ্লেষকদের মতে বঙ্গবন্ধুর উত্তরাধিকারদের এখনও বিদেশি সেই পুরনো শত্রুদের বিরুদ্ধেই লড়াই করতে হচ্ছে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।